তো আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই অনিরুদ্ধ ইংলিশ কোচিং এ। দেখো আজকের ভিডিও একটা বানাবো ফ্রেজাল ভার্বের উপরে। ওকে, ফ্রেজাল ভার্ব কিন্তু মাধ্যমিকের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা গ্রামারের একটা পার্ট। এখানে কিন্তু 5 নম্বর তোমার থাকেই। তো এখানে কমন যে একটা মিস্টেক করে ছাত্রছাত্রীরা, সেটা হচ্ছে যে দেখো তোমার একটা প্রথমে একটা সেন্টেন্স তোমাকে দেবে, অর্থাৎ আমি এখানে লিখেছি আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। ঠিক আছে, তো এখানে এরকম একটা সেন্টেন্স তোমাকে দেবে। তো এখানে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের নিচে এখানে তোমার আন্ডারলাইন করা থাকবে। আমি বক্স করেছি, বক্স থাকবে না, বাট এখানে আন্ডারলাইন করা থাকবে। ওকে, তো দিয়ে নিচে একটা তোমাকে লিস্ট দেবে, নিচে একটা লিস্ট দেবে। লিস্টের মধ্যে তোমার থাকলো ধরো মেক আউট, ঠিক আছে, পুট আউট, ব্লো ইন, এরকম পরপর পরপর এক্সাম্পল দিয়ে দেবে, অর্থাৎ লিস্টে পরপর পরপর এরকম ভাবে দিয়ে দেবে, লিস্ট দিয়ে দেবে। তো এখানে দেখো এই আন্ডারস্ট্যান্ডের যে ফ্রেজাল ভার্ব যেটা, সেটাকে আমার বার করতে হবে। তো আন্ডারস্ট্যান্ডের বুঝতে পারা এর হচ্ছে মেক আউট, আমরা সবাই জানি মেক আউট। এখন কথা হচ্ছে যে হ্যাঁ কার একটু, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে মেক আউট তো আমি বুঝে গেলাম যেখানে মেক আউট। ওকে, বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম কি, যে মেক আউটটা শুধু এখানে বসিয়ে দিলে কিন্তু হবে না। যেভাবে সেন্টেন্স আছে, অর্থাৎ এখানে সেন্টেন্স আছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তো এখানে পুরোটাই আমার বসাতে হবে, অর্থাৎ যে টেন্সে আমার প্রশ্ন থাকবে সেই টেন্সে উত্তর লিখতে হবে। তাহলে আই ক্যান নট লিখে আমার মেক আউট বসাতে হবে। হ্যাঁ আসি না। এখন যারা পুরো পুরো সেন্টেন্সটাকে ধরো টেন্সের আকারে বসাতে পারছো না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পুরো সেন্টেন্সটা তোমাদের লেখার দরকার নেই, শুধু উত্তরটাই লিখে দেবে। অর্থাৎ সেক্ষেত্রে আই ক্যান নট ইট এগুলো লেখার দরকার নেই, কারণ এখানে টেন্সে ভুল হলে কিন্তু পুরোটা কেটে দেবে। তার সেক্ষেত্রে তোমরা শুধু মেক আউট বসাবে। ওকে, ফ্রেজাল ভার্বের একটা লিস্ট আমি দিয়ে দেবো তোমাদের, তোমাদের খুব হেল্প হবে। তো ধন্যবাদ সবাইকে, লাইক করুন, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সবাইকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে।